আমরা এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের এই সোনার বাংলাদেশে, এই নতুন বিপ্লবের বাংলাদেশে আমরা আশা করেছিলাম নতুন বিপ্লব হওয়ার পরে এই বিপ্লবের যে সমস্ত ভূমিকা রেখেছিলেন অধিকাংশ ভূমিকাই একদম 99% ভূমিকাই মুসলমানদের ছিল। জোর বলেন ঠিক কিনা? আমরা আশা করেছিলাম নতুন বিপ্লবের এই বাংলাদেশে কখনো কোনো প্রকারের ইসলামের কোনো ন্যূনতম কোনো প্রকারের অবমাননা হবে না, কিন্তু আমাদের এই বিশ্বাস ভঙ্গ হয়েছে। আমরা দেখেছি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন কুলাঙ্গার ছাত্র, সে আমাদের মহাঐশী বাণী পবিত্র কোরআনকে তারা মারিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এর ধিক্কার জানাই, তার প্রতিবাদ জানাই। যতক্ষণ না পর্যন্ত ওই অপূর্ব পালকে ফাঁসির মঞ্চে না দেখি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনকে বন্ধ করবো না ইনশাআল্লাহ। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা দেখতে পেরেছি বর্তমান উপদেষ্টা মহোদয় সহ তাদেরকে সামান্য মাত্র 720 টাকার মতো জরিমানা নির্ধারণ করেছে। এর চেয়ে হাস্যকর আর কোনো বিচার হতে পারে না। এই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদেরকে একটি বার্তা দিয়ে যাচ্ছি, যদি ভবিষ্যতে এইরকম কোন কোরআন হাদিস সুন্নাহ এবং আল্লাহ বিরোধী কোন প্রকারে যদি আর কেউ অবমাননা করে তাদেরকে ভবিষ্যতে অবশ্যই অপূর্ব পাল সহ তাদেরকে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। এই জন্য আমরা একটা আইনের দাবি জানাচ্ছি, হেফাজত ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত নয়, যতদিন পর্যন্ত এই ভূখণ্ড থাকবে ততদিন পর্যন্ত একটাই দাবি থাকবে, ইসলামের ন্যূনতম অবমাননাকারীকে ব্লাসফেমি আইন করে হত্যা করে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইকা ইল্লাল বালাগ।